গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে আমার প্রথম ব্লগ স্টার্ট করছি। তো এখানে আজকে আমি আগেই তোমাদের কাছে প্রমিস করেছিলাম যে আমার যেদিন 1000-এর উপর হবে সেদিন আমি আসবো সবার সামনে উইথ মাই ফেস। তো এইরকম করে আজকে এসছি। তো দেখতে থাকো তোমরা আমার ব্লগটা, কী করি সারাদিন, আমার বাড়িতে কে কে আছে সবটাই দেখাবো। আজকে হচ্ছে 22 তারিখ, রাত্রিবেলা মানে 9টা 9:30 বাজে। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো ওই রকম করে আমার ব্লগটা দেখতে থাকো। তো দেখো, ফার্স্ট অফ অল এটা আমার বৌদি ভাইপোকে খাওয়াচ্ছে। আর এটা আমার দাদা একটা জিনিস বানিয়েছে, সেটা দেখাবে। সেটা হচ্ছে জগন্নাথ দেবটা বানিয়েছে তোমার দিয়ে, ওই হোয়াইট সিমেন্ট দিয়ে, ওই রকম আর কি। বেশ ভালোই লাগে ওর হাতের কাজ। আমার দাদা এমনিতেও পেইন্টার, তো এমনিতেই মোটামুটি ভালোই লাগে। তো দেখো আর কে কী করছে, চলো দেখতে থাকি আমরা। তো প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে, চলো মা কি করছে, ওই ঘরে যাই। মা টুকটাক কিছু কাজ করছে। এবার কি কাজ করছে সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে, দেখো মা ভাত বাড়ছে এখানে সবার জন্য। আর একটা জিনিস বানিয়েছে যেটা আমাদের বাঙাল বাড়িতেই খায়, আমি ছাড়া এক্সেপ্ট আমার মনে হয় সব বাঙালরাই খুব ভালোবাসে। সেটা হচ্ছে নোনা ইলিশের কুমড়ো পাতা দিয়ে একটা পকোড়া টাইপের বড়া করে, সেটা আর কি। তো এই দেখো এইগুলো করেছে, অনেকেই ভাল লাগে, বাট আমি শুটকি তারপর নোনা ইলিশ এগুলো না খেতে পারি না, আমার ভাল লাগে না, এই আর কি। অনেকেরই জিভ দিয়ে হয়তো জলও চলে আসবে বলতে বলতে পারে না, আমার ভাল লাগে না খেতে। যাই হোক, তো এই হচ্ছে আমার মা ভাত বাড়ছে সবার জন্য। আমার খাওয়া হয়ে গেছে অলরেডি আগেই। তো এখন দেখো করছে সবাইকে ডেকে। আমাদের ঘরে একজন মোবাইল এডিক্টেড পাবলিক আছে। চলো একটু মোবাইল এডিক্টেড পাবলিকের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন নয়, সেটা হচ্ছে আমার ভাইপো। এই হচ্ছে মোবাইল এডিক্টেড, মানে মোবাইল ওর কাছে দিয়ে রাখলে আশেপাশে কী হচ্ছে না হচ্ছে কোনো খবরই থাকে না। তো যাই হোক, আজকে একটু মজা করছে, দুষ্টামি, প্রচণ্ড দুষ্ট সে। তো ওই রকম আর কি। চলো এখন আমি ঘরে গিয়ে বাকিটা করছি। যাওয়ার পথে দেখো একটুখানি চারটা দেখালাম, আজকে স্নান পূর্ণিমা ছিল, তো চারটা এত ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যা কারেন্টটাও চলে গেছে এর মধ্যে। তো এমনিতেই কারেন্ট চলে গেছে, নাজেহাল অবস্থা। আমি এখন মানে ঘুমানোর মতো সিচুয়েশনে চলে যাচ্ছি এই অবস্থায়। কিন্তু তার আগে একটুখানি ব্রাশ টাশ করে ফ্রেশ হতে হবে। তো এই ব্রাশ টাশ করে চলে এলাম। কালকে সকালে আবার রোববার, কিছু টুকটাক কাজও আছে, প্লাস হচ্ছে আমাদের একটা স্কুল আছে বাড়িতে, গানের আর্টের স্কুল, নাচের স্কুল, তবলার স্কুল। তো ওইটা একটুখানি স্কুলটা দেখাবো সকালে তোমাদের। তো চলো আজকে এখানেই স্টার্ট করছি ব্যাপারটা। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই মোটামুটি দি এন্ড করছি, মানে রাত্রিরের জন্য আমি সেটা বলছি আর কি। রাত্রিরের জন্য মোটামুটি দি এন্ড বলতে পারো। তো ওই রকম করেই দেখতে থাকো ব্লগটা। আমি তো এর আগে কোনো দিন অ্যাকচুয়ালি ব্লগ করিনি, তো ফার্স্ট ব্লগ। তোমরা এনজয় করো, আশা করি ভাল লাগবে সবার। এই হচ্ছে গুড মর্নিং টু অল অফ ইউ। সকালবেলা উঠলাম, উঠে গামছা টামছা দিয়ে মুখ টুক মুছে একটুখানি ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ ট্রেশ হয়ে এবার বিছানা গোছানোর পালা। এটাও হয়তো অনেকেরই ভাল লাগে না এই কাজটা, বাট আমি নিজের বিছানা প্রত্যেক দিন নিজেই গোছাই। আর মশারি টাঙানো অনেকের মানে থাকে না, তো আমি কিন্তু মশারি ছাড়া ঘুমোতে পারি না, আমার একটা ভয় মশারি ছাড়া ঘুমোলে, এই আর কি। তো সবাই এইভাবে চলতে থাক, আমার ব্লগটা এনজয় করো। ওপাশে একটা বাড়িও আছে। তো কাজ টুকটাক প্রত্যেকেরই সংসারে কম বেশি করতে হয়, কেউ একটু বেশি করে, কেউ একটু কম করে। তো যাই হোক, মানে এই ব্যাপারটা সবাই একটুখানি করারই চেষ্টা করবে, কেননা আমাদের গার্জিয়ান যারা থাকে তারা সবসময় হাঁটু গেড়ে বসে বিছানা করা, মানে আমার না ওই ব্যাপারগুলো খুব একটা ভাল লাগে না। তো আমি সবাইকেই সবসময় বলি, এবং আমার অনেকেই যারা ফলোয়ার্স হয়তো ওরাও করে কাজ,
তো সবাই এই অভ্যেসগুলি সবসময় নিজের বিছানা নিজের গোছানো, নিজের জামাকাপড় নিজের ধোয়া, এই অভ্যেসগুলি তোমরা করার চেষ্টা করবে, কেননা আমাদের গার্জিয়ানরা তো আমাদের জন্য অনেক কিছু করে। তো এইটা নিজের জন্যই না হয় নিজে একটুখানি করে নিলাম। তো চলো দেখো এখন কত ফুল ফুটেছে গাছে। বাইরে এসছি, দেখো ফুল ফুটেছে আজকে, তবুও মোটামুটি কমই ফুটেছে, 2-3টে পেয়েছি এই ইয়েলো কালারের ফুলগুলি। এই গাছগুলো না আমার প্রচণ্ড ফেভারিট, কিন্তু মানে খুব একটা এখানে দেখা যায় না আমাদের লোকাল এরিয়াতে, কেননা এইখানে অন্য গাছ দেখা যায়, এই গাছটা খুব কমই দেখা যায়। তো দেখো আরও কিছু ফুল ফুটে, গোলাপি জবা এটা, তারপরে অন্য অনেক কালার, পিঙ্ক কালারের অনেক জবা ফুল ফুটেছে, ওইগুলি কিন্তু ফুল ফুটে গেছে কিন্তু একটু বড় হয়নি আর কি, এখনও হয়ে যাবে আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুলগুলো যে ফুটেছে, তো মোটামুটি পারতেও হবে আমাকে এখন, কিন্তু মশা এত যন্ত্রণা করছে আমাদের এখানে, মানে আমি ছবিই তুলতে পারছি না মশার উৎপাতে। তো দেখো এগুলো হচ্ছে নয়নতারা ফুল, এগুলি অনেকে বলে ঔষধও, বিভিন্ন প্রেশারের ঔষধের হিসাবে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমার ঘরটা কালকে তোমাদের দেখাতে ভুলে গেছি। আচ্ছা এর আগে আর্টের স্কুলটা দেখিনি, এই দেখো এইটাই হচ্ছে বারান্দাটা, ওই রকমভাবে ওঠানো হয়েছে পেছন দিয়ে, ওই আমাদের আগে মানে আমরা সবাই যেই ঘরটাতে থাকি, এখন আমার মা যে ঘরটাতে থাকে সেই ঘরটার বারান্দাটার পেছন দিয়ে একটা বারান্দার মধ্যেই এই আর্টের স্কুলটা করা হয়। এই হচ্ছে আমাদের আর্টের নাচের গানের স্কুলের নাম, চারুলতা স্কুল অফ আর্ট অ্যান্ড ক্রাফট। এখানে নাচ গান তবলা সবই শেখানো হয়। তো মোটামুটি এই হচ্ছে মানে মফস্বল তো অতটা স্টুডেন্ট মানে পাওয়া যায় না, তবু আছে মোটামুটি, ভালোই আছে মোটামুটি, সব মিলে 100 জনের মতো স্টুডেন্ট আছে, 130 ওই রকম হবে স্টুডেন্ট। ওই দেখো মানে আমার দাদা রাস্তার ওই জায়গাটা স্টুডেন্ট আসবে বলে ওই জায়গাটা একটুখানি পরিষ্কার করছে, এই আর কি। দেখো এই সাদা ফুলগুলো ফুটেছে, এগুলো দেখাতে ভুলে গেছি তো। মোটামুটি এই হচ্ছে ব্যাপার। এই যে বেলি ফুল গাছ, এখানেও 2-1টা ফুল ফুটেছে। এই ঘরটা ভাঙ্গা, এটা নেওয়ার জন্য মানে লোক আসবে কবে ধরেই বলছে, কিন্তু আসছে না এখনও, এই আর কি। দেখা যাক, আগে এই ঘরটাতেই অ্যাকচুয়ালি আর্টের স্কুলটা হতো, এখন আর ওই আর্টের স্কুলটা হয় না। দেখো এই হচ্ছে আমার ঘরটা, মানে আমি যেই ঘরটাতে থাকি আর কি। তো এখানে 2টো রুম আছে, আর রিসেন্টলি আমি ঠাকুর ঘরটা করেছি, যেহেতু তোমরা দেখেইছো আমার ব্লগের মধ্যে আগে যে আমি সন্তোষী মায়ের ভীষণ বিগ ফ্যান, তো এইটার জন্যই ওই রকমভাবে একটা সেপারেট ঠাকুর ঘর করা হয়েছে। কিন্তু ওরকম না যে আমরা ভিন্ন, আমরা কিন্তু একসাথেই খাই দাই সব কিছুই করি, কিন্তু মানে থাকিটা আমি এই ঘরটাতে, আমি আমার রুম আর কি এটা, এই আর কি। একদম এই ঘর থেকে ও ঘরে একদম শোনা যায়, আচ্ছা এই আর কি। অনেকেই ভাবতে পারে যে আমি হয়তো আলাদা থাকি, কিন্তু ব্যাপার এটা না, হ্যাঁ থাকি আলাদাই, বাট খাইটাই এটা আলাদা না, এটা একসঙ্গেই থাকি। স্টুডেন্ট আসবে একটু পরে 8টা থেকে, তো এখন আমাকে স্নান করতে হবে, স্নান করে পুজো টুজো, এখন এমনিতে অম্বুবাচী চলছে, পুজো টুজো চলো দিয়ে নেই স্নান টান করে, তো দেখা হবে আবার স্নানের পর। তো এই আর কি, চলো এখনের জন্য বাই। তো দেখো আমি স্নান করে অলরেডি পুজোও সেরে নিয়েছি, কপালে চন্দনের ফোঁটা দেখেই বুঝতে পারছো। তো চলো ঠাকুরের ভোগটা এখন তুলবো, মানে পুজো টুজো দিয়ে ভোগটা এখন তুলে তারপরে আমি খাওয়া দাওয়া করে তারপর টিউশনিতে বসবো আর কি। তো এইরকম আর কি। তো চলো এখন ঠাকুরের ভোগটা তুলি। আমার ঠাকুরঘরটা তোমরা আগেই দেখেছো অনেক ভিডিওতে, এই আর কি, ভিডিওতে দেখেছো। দেখো প্রচুর ঠাকুর দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমিও রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, মানে স্টুডেন্ট না, রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত, তো মা কালীর ছবি না বসাল না হয়। আর সন্তোষী মায়ের তো আমি পার্সোনাল বিগ ফ্যান, রাধাকৃষ্ণেরও বিগ ফ্যান, লক্ষ্মীনারায়ণ তো বসাতে হবেই মোটামুটি।
তো এই আর কি, পুজো মোটামুটি আজকে শেষ। পুজোটা তোমরা দেখেইছো, পুজো প্রসিডিওর ব্লগে আমি কি করে পুজো করি। তো ওই আর কি, এখন ভোগটা তুলবো। অম্বুবাচীতে তো আমরা সবাই জানি যে আম দুধ বা দুধটা দিতে হয়। অ্যাকচুয়ালি পাজিতে কোথাও লেখেনি যে আম দুধ দিতে হয়, এখানে লিখেছে যে দুগ্ধ পান করা সর্পভয় থেকে নিবারণ, এই কথা লিখেছে। তো আমি এই ঘরে যেহেতু মা সন্তোষীর বিগ্রহ আছে, তো আমি তো আম দেব না ঠাকুরকে, তো আমি দুধ কলা দিয়েছি। দুধ কলা দিয়েছি মাকে। মাকে কেন, মানে আমি সব ঠাকুরকে একটা জায়গাতেই ভোগ দিই। তো ভোগ দিয়েছি সব ঠাকুরকে। এবার ভোগটা তুলবো, তুলে তারপরে আমি নিজে খাওয়া দাওয়া করব, করে তারপর 8টা থেকে স্টুডেন্ট আসার কথা। এখন মোটামুটি 7:30 বাজে। তো একটুখানি চা খেয়ে তারপর এই আর কি। দেখো প্রদীপও আজকে নিভছে না, যাই হোক নিভল। তো জলটাকে ভোগটা সরিয়ে পরিষ্কার করে ঠাকুর ঘরটা, তারপর আমাকে অন্যান্য কাজে যেতে হবে। যদিও একটা অ্যাডভোকেটের পক্ষে মানে এইগুলো প্রত্যেক কিছুই সামলানো একটুখানি একটু চাপের হয়ে যায়, তবুও নিজের মনে করে করলে না কোনো কাজেরই মানে সময় পাওয়া যায় না ওই রকম কিছু। দেখো দুধ আর কলা দিয়েছি, এটা প্রসাদ। তো এটা সবাই তোমরা গ্রহণ করবে, দুধ কলা হোক বা আম দুধ যাই হোক গ্রহণ করবে সেটা তোমরা। এই আর কি। তো দেখো আমার চাটাও খাওয়া শেষ, এখন হারমোনিয়াম নিয়ে আমি বসে গেছি। হারমোনিয়াম স্টুডেন্ট আসবে এক্ষুনি, তো এক্ষুনি আমি স্টার্ট করে দেবো গান বাজনা। তো আজকে মোটামুটি 2 ব্যাচ আসবে, 2টো ব্যাচ। তারপরে এই রোববারটা আমি মানে রবিবারটা অনেকেই অনেক কাজ হয়তো আনন্দ করে, কিন্তু আমি আমার নিজের গান বাজনার জন্যই এটা রেখেছি। এখন বলবে উকিল হয়ে গান বাজনা করে কী হবে, কিন্তু আমি কোনোটাকেই ছাড়তে পারবো না, কারণ আমি দুটোকেই প্রচণ্ড ভালোবাসি, আমার প্রফেশনটাকে প্লাস এই আমার গানটাকে। তো আজকে ইনফ্যাক্ট আমি রবিবারে সন্ধেবেলায় রামকৃষ্ণ মিশনেও যাই, গান টান করি ওখানে, আমাদের বাড়ির কাছে যে রামকৃষ্ণ মিশন আছে আর কি। তো এই রকম হচ্ছে ব্যাপার। তো তোমরাও দেখতে, এইটা হচ্ছে তানপুরা। তো সব দেখিয়ে দিলাম। এবার আমি আর কথা বাড়াবো না, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব